এই যে দেখেন গ্রিপের পাশ দিয়ে তো ফাঁকা আছে। এই ফাঁকা দিয়ে তো গ্রাউট বের হয়ে আসতে পারে। যেটার কারণেই কিন্তু গ্রাউট ক্যাপটা পরা হয়। দেখতেছেন এটা গ্রাউট কিছুক্ষণ আগে করা হইছে। এই যে পাইপটা লাগানো হইছে। আ এটার ওই পাশ দিয়ে গ্রাউটিংটা জবটা করা হইছে। এপাশে স্টপ করা হইছে। তো এই গার্ডারের গ্রাউটিং করা যখন শেষ হয়ে যায়, তখন আমরা যেটা করি যে এগুলা সব খুলে ফেলি। এই যে গ্রাউট ক্যাপগুলা, মাউথিং সব খুলে ফেলি এবং খুলে ফেলার পরের যে অবস্থাটা সেটা দেখানোর জন্য ওই যে আমার গার্ডার ট্রেইলারে যে গার্ডারটা লোড করা আছে, ওইটা দেখাই তাহলে বুঝতে পারবেন। এই যে এটার এখনো ফেস গার্ডারটা কাস্টিং করা হয় নাই। আমাদের ইমার্জেন্সি বেড ফাঁকা করার জন্য আমরা এটা গার্ডার ট্রেলারে লোড করে রাখছি যে দেখেন পাশ দিয়ে ফোম দেওয়া আছে। তার মানে এটার ফেসটাও কাস্টিং করা লাগবে। এখনো হয় নাই ফেসটা। এরকম আমরা অবশ্যই এটা ওয়েদারে এক্সপোজ রাখবো না। কোন ব্রিজে এরকম থাকে না। আমরা এই এন্ডের ফেসটাও কাস্টিং করে দেই। একদম পুরাপুরি যাতে করে দেখে বোঝা কোন উপায় থাকে না যে এটা একটা পিসি গার্ডার। এটা হচ্ছে যখন আমার ওই অবস্থার পরবর্তী অবস্থা হচ্ছে যে এটা, এখানে আমরা বেডের মধ্যেই ফেস গার্ডারটা কাস্টিং করে দিচ্ছি। এই ফেস গার্ডারটা কাস্টিং করা যখন হয়ে যাবে, তখন আমার গার্ডারটা দেখতে ঠিক এইরকম লাগবে। এই যে এখানে যেটা দেখা যাচ্ছে, এইরকম লাগবে। আশা করি বোঝা গেছে যে গার্ডার স্ট্রেসিং করার পরে প্রি-স্ট্রেস ওয়্যারটা তাড়াতাড়ি রাস্টেড হয় না। এটা যেহেতু স্ট্রেসিং করার পরে এভাবে কাস্টিং করে একদমই সিল করে দেয়া হচ্ছে, সেটার কারণে কিন্তু প্রি-স্ট্রেস ওয়্যারটা সহজে রাস্ট হবে না। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।